দেখো তাহলে তোমাদের বিএ মাইনর ইতিহাসের বর্ধমান ইউনিভার্সিটির আমি আজকে দ্বিতীয় সেমিস্টারের একটা গুরুত্বপূর্ণ নোটস নিয়ে এসেছি, যেটা তোমাদের পরীক্ষায় পড়ার সম্ভাবনা একদম প্রবল। নোটসটি আমি একদম সহজ সরল ভাষায় তোমাদের সুবিধার্থে তৈরি করেছি। তোমরা নোটসটি আমার খুব ভালো করে বুঝে নিও এবং আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো, তার থেকে তোমরা অনেক উপকৃত হবে। দেখো কোশ্চেনটা হচ্ছে সেন যুগের সাহিত্যচর্চা সম্পর্কে লেখো। খুব ভালো করে তোমরা নোটটা বোঝো, এখান থেকে কিন্তু তোমরা 2 নম্বরের শর্ট কোশ্চেনও কিন্তু কমন পেয়ে যাবে। দেখো তাহলে তোমরা শুরু করবে কেমন করে। শিল্প স্থাপত্য সাহিত্যের ক্ষেত্রে সেন যুগে বাংলাদেশে নানা পরিবর্তন সাধিত হয়েছিল। সূচনা করবে নিয়ে তারপর সেন যুগের সাহিত্য চর্চা চেয়েছে, সাহিত্য চর্চা সম্পর্কে তোমরা প্রথমত ও দ্বিতীয়ত এমনি করে লিখবে। দেখো সেন যুগের শ্রেষ্ঠ কবি ছিলেন জয়দেব, ঠিক আছে। তার অতি জনপ্রিয় কাব্যগ্রন্থটি হলো গীত গোবিন্দ। তোমাদের কিন্তু শর্ট কোশ্চেনে দেয় গীত গোবিন্দ কার লেখা, তিনি কোন যুগের সাহিত্যিক ছিলেন। রাধাকেন্দ্রের লীলাকে কেন্দ্র করে রচিত গীত গোবিন্দ মধ্যযুগে বাংলার বৈষ্ণব ধর্মের একটি সার্থক সৃষ্টিরূপে বিবেচিত হয়। আবার ঘুরিয়ে দেয় গীত গোবিন্দ কার লেখা, এর বিষয়বস্তু কি, 2 নম্বরের। তাহলে বড় কোশ্চেন যদি খুব ভালো করে একটু পড়ো বুঝে বুঝে, এখান থেকে কিন্তু তোমরা ছোট প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই আমার প্রত্যেকটা নোটস একদম সহজ সরল ভাষায়, যাতে তোমরা পরীক্ষায় উপর থেকে নিচ পর্যন্ত লিখে আসতে পারো এবং এখান থেকে শর্ট কোশ্চেন যাতে কমন পাও, আমি সেই জন্য আমার নোটসগুলো এমনিভাবে কিন্তু তৈরি করি। দেখো দ্বিতীয় কি, সেন যুগের অন্যান্য সুখ্যাত সাহিত্যকারদের অন্যতম ছিলেন ধৈ, উমাপতি ধর, গোবর্ধন শরণ। যদি কোশ্চেনে দেয় সেন যুগের 2জন বিখ্যাত সাহিত্যকারের নাম লেখো, তাহলে এখান থেকে লিখে দিতে পারবে। এবার দেখো ধৈ কবি কালিদাসের মেঘদূত কাব্যের অনুকরণে রচনা করেছিল পবনদূত কাব্য বা পবনদূতম কাব্য। কার লেখা? ধৈ। কার অনুকরণে লেখেছিল? কবি কালিদাসের মেঘদূত কাব্যের অনুকরণে লিখেছিল। এখান থেকেও কিন্তু 2 নম্বরের কোশ্চেন আসে। তাছাড়া উমাপতি ধরের বিখ্যাত সৃষ্টি দেখো বিজয় সেনের দেহপাড়া প্রশস্তি, তাহলে দেহপাড়া প্রশস্তি কার লেখা? উমাপতি ধর। কোন রাজার কীর্তিকাহিনী এখানে বর্ণিত আছে? সেন রাজা বিজয় সেনের। দেখো তাহলে শর্ট কোশ্চেনও কিন্তু তোমাদের এখান থেকে হয়ে যাচ্ছে, কত সুবিধা হয়ে যাচ্ছে। আলাদাভাবে যে শর্ট কোশ্চেন করতে হবে তারও কোনো প্রয়োজন পড়বে না। গোবর্ধনের বিখ্যাত কাব্যগ্রন্থ হলো আর্যা সপ্তশতী, এটা প্রায় দেয় কিন্তু। আর্যা সপ্তশতী কাব্যটি কার লেখা, তিনি কোন যুগের সাহিত্যিক। হয়ে গেল। এবার দেখো তৃতীয়ত, সেন যুগের সাহিত্যের মধ্যে অন্যতম হলো বল্লাল সেন রচিত দান সাগর আর অদ্ভুত সাগর। তাহলে বল্লাল সেনের রচিত 2টি গ্রন্থের নাম কি? দান সাগরের বিষয়বস্তুকে দান কর্মের গুণাগুণ এবং অদ্ভুত সাগরে গ্রহ নক্ষত্রের গুণাগুণ আলোচিত হয়েছে। এটা পরীক্ষায় প্রায় আসে। বল্লাল সেনের রচিত 2টি গ্রন্থের নাম কি, এর বিষয়বস্তু কি। লাস্ট কি দেখো চতুর্থত কি আছে, লক্ষণ সেনের সভাকবি আর মন্ত্রী হলায়ুধ, এটা পরীক্ষায় দেয়। হলায়ুধ কার সভাকবি বা মন্ত্রী ছিল? লক্ষণ সেনের। 5টি সর্বস্ব গ্রন্থ মানে ব্রাহ্মণ সর্বস্ব, মীমাংসা সর্বস্ব, বৈষ্ণব সর্বস্ব, শৈব সর্বস্ব এবং পণ্ডিত সর্বস্ব। পরীক্ষায় কিন্তু এটাও দেয় লক্ষণ সেনের মন্ত্রীর নাম কি, হলায়ুধ। বা এমনি দিয়ে দেয় ব্রাহ্মণ সর্বস্ব কার লেখা, মীমাংসা সর্বস্ব কার লেখা। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের একদম সহজ সরল ভাষায় নোটসটি 5 মার্কসের। দেখো আমার নোটসটা যদি 5-এ আসে বা 10-এ আসে, তোমরা যদি লিখে দাও এখান থেকে তোমরা ভালো নাম্বার ক্যারি করতে পারবে। অন্তত 60% নম্বর তো তোমরা ক্যারি করতে পারবেই। বুঝতে পেরেছ? আমি আমার এই চ্যানেলে নিয়মিত ইতিহাসের সুন্দর সুন্দর টপিকের ওপর যেগুলো পরীক্ষায় পড়ার সম্ভাবনা প্রবল সেই নোটসগুলো আনবো। আর তোমরা যদি কেউ পিডিএফ নোটস নিতে চাও, ডেসক্রিপশন বক্সে দেওয়া আমার নম্বর এর সাথে যোগাযোগ করতে পারো। আর আমার ভিডিওটি দেখে তোমরা যদি সত্যিই বাবা হেল্পফুল, তাহলে প্লিজ একটি লাইক এবং শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে আমি আবার অন্য টপিক নিয়ে আসবো।